এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বাছাবাছি নাই। কেন? এই মর্তের মধ্যেখানে এসে এই মরার জগতে আমরা কিন্তু আর মাকে ডাকার সময় পাই না। কেন পাই না? মরতে আসি, মরতে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? 3 বার। প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে খামে, তাই না? কেন মরে পড়ে থাকে বলুন দিকে? নেই আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়র মধ্যেখানে দেখবেন 9টা কিন্তু আমাদের জ্ঞান থাকে না, আর একটা শুধু জাগ্রত থাকে, সেটা হচ্ছে জ্ঞান। ওপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাই তো? তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। জমে মরণ কখন? যেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, সমন হাতে পায়ে বাঁধবে, সেই দিন মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেই দিন কিন্তু আমাদেরকে পরলোকে গমন করতে হবে, কি তাই তো? তাহলে এই দেহের মরণ হয়, কিন্তু আত্মার মরণ নাই। আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়ে চলে যায় বাবা। তাহলে দেহের মরণ আছে, আত্মার মরণ নাই, তাকে বলা হয় জমে মরণ। আর কামে মরণ কখন? পুত নবক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায়, সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, নাকি বলছেন? তাহলে আমাদের কি বলি? পুত্র পিণ্ড প্রয়োজন। প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, তাকে বলা হয় কামে মরণ। বিন্দুরূপা সহস্রে ব্রহ্ম বস্তু থাকে, সেই বস্তু এক বিন্দু পাত করতে গেলে পারে 72 কোটি জীব নষ্ট থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে করুন এটা ক্ষমতা নাই জানার, যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারাই জানে। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। কিন্তু এখনকার ছেলেপুলেরা ছাইছে জল মর কোচা দিতে পারে? ওই মর কোচার জলটায় ডেরেন দিয়ে বই নিয়ে চলে যেতে বাঁধা পুকুরে ঘাটে নামাইছে, নাকি বলছেন? না। তাহলে চিন্তা করে দেখুন, তাকে বলা হয় কামে মরণ। তাহলে ঘুমে, কামে, জমে। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাজ মেরে মূলাধারী, বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতৃ কোলে, আমার এক জনমে মিটল না সাত, আমার এই জনমে মিটল না সাত, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ও আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখো মতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা
সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন সাধু ঋষি যোগী মুনিরা সবাই তো আছে না, কি বলছেন? তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরুবে একটা বুলি, না কি বাবা? সাধু যদি সাধুর মতো হয় তবে তো হবে, আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না। এই সংসারেতে যখন আমরা দাদু সাজ পাই, নাতি নাতনিদের কাছে দেখবেন একবার চোদু সেজে যায়, নাকি বলছেন? কানে ধরে টেনে বলে একবার ঘোড়ার মতো বসো, এই হাঁটু গেড়ে একটুখানি ঘোড়ার মতো বসতে হয়। নাতিরা পিঠে চাপে, নাতনিরা চাপে, দিয়ে বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও, নাকি বলছেন? তাই তো? তাহলে এই সংসারেতে যেদিন আমরা দাদু সাজ সাজি, সেদিন আমরা চোদু সেজে যাই বাবা। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো উপায় নাই। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। এই সাধু সঙ্গটা বাদ দিয়ে আমরা মনে মনে ভাবি 84 লক্ষ জনই ভ্রমণ করি মানব জন্ম পেয়ে, এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, তাই না? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম কাজে লাগাতে পারলাম না। কি করলাম? রঙ্গা তামাশা মনে করুন আমাদের দিন কোটা কেটে গেল। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে। সময় থাকতে ওই গৌরীকে নিতাইকে ডাকাই ভালো, নাকি বলছেন? হাতে পায়ে যতদিন শক্ত আছে ততদিন মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় চলাফেরা করা ভালো। আর যাদের হাতে পায়ে বল না থাকবে, ওই বুড়ো বয়সে 80 বছরের বয়স হয়ে তখন আর বৃন্দাবন যেয়ে কাজ নাই, আছে কোনো কিছু লাগবে না, তখন একজনের ধরতেই লোক চাই, নাকি বাবা? তাই তো? তাহলে করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যিনি আমাদের গানটা লিখলেন তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস। তিনি বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার মধুর হরি নাম, এছাড়া আর যাওয়ার কোনো উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসিমা হায় হায় মরি মরি আবার যেন আসি মা,
কুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমায় আবার যেন আসি মা বলি শিবের ঘরণী ও মা শ্যামা উমায় আবার যেন আসি মা এবার নিজ গুণে করো ক্ষমা উমায় আবার যেন আসি মা মনমণি মোহিনী মনোরমা উমায় আবার যেন আসি মা আমার সেদিন বলো আর কবে হবে উমায় আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে উমায় আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে উমায় আবার যেন আসি মা আমার আয়ু সূর্য ধুলু ধুলু উমায় আবার যেন আসি মা আমার কান্তে কান্তে জনম গেল উমায় আবার যেন আসি মা একবার হরি বল হরি বল হরি বল বলে আসি মা আচ্ছা এই দুদিন দেখছি চরম গরম পড়ে গিয়েছে তাহলে আপনারা হাত তুলে হরি বললেন না কেন? বীরভূম জেলার লোক কি বলছেন? আপনার নিতাই দেশের লোক তো ও হরি বলি কি হবে? হরি গাছে জল দিয়ে লাভ নাই, লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? হ্যাঁ বলে হরি থেকে ডেকে ডেকে খেতে দেবে? বলে একবার হরি নামে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে। তবে যাই হোক, হরি বললেও কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে, আর না বললেও দিয়ে দেবে, বুঝতে পারছেন? তবে আপনারা মাঝে মাঝে, আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, এই দেহ জমির একটা ট্যাক্স দিতে হয়, নাকি বলছেন? দিলেও ভালো, না দিলেও ভালো, জোর করে আমি বলবো না যে আপনারা হরি বলুন আর বাহু তুলুন, বললে নিজেদের মঙ্গল হবে, আর না হলে কিছুই হবে না, নাকি বাবা? তাই না? তবে আমায় যখন পাঠাইলি মা গো এ ভব বাজার এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, আসতে তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাগে পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই, 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে, তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আবার আবাদি করলে ফল তো শোনা, আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞানই অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আহা মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, মাগো সরডিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আহা মরি মরি রে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আমার বড়া ভাতে তুলে দিল ছাই মা, বারা ভাতে তুলে দিল ছায় মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই
তাই বলে দে মায় অন্নপূর্ণা এই ভাতে অন্ন খেতে পায় না। ব্যাস বাবা, কবি গান গাইতে গেলেই একটুখানি মাতৃবন্দনা করতে হয়, তাই না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? কেন? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 গাঁথনি দেয়, তবে দেয়াল পাঁচিল কংক্রিট হয়, নালে কিন্তু হওয়ার উপায় নাই। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, আমি এই পর্যন্ত বন্দনা গান, আমি অল্পে অল্পে সাহারি, আমার সাধু গুরু বৈষ্ণব যারা আমি সবার চরণ শিরে ধরি। মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত গো যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমাদেরও কবি গানে হয় নানা পালা। যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনোদিনও রামায়ণে গান আমাদেরও হয়, কোনোদিন পুরাণের মাঝে গান দিয়ে দেয়, কোনোদিনও মহাভারতকে অবলম্বন করে আমাদেরও গান দেখো দেয় বলো ধরে। কিন্তু আজকে কিবা মদের বিষয় কানে শোনা গেল, ওরে নানান ভাবে নানান পালা কমিটিরা বলেছে ভালো। আস্তে আপনাদের গ্রামে সবাই জানেন মেলা কবিয়াল আছে, বুঝতে পারছি না? আছে আমাদের জজ যেটু বলছে অম্বিকা আমাদের বাঁধাঘাটে একপালা গান করে দিতে হবে। আমার সঙ্গে তো প্যাকটা আপনারা ইউটিউবে মেলা গান শুনেছেন ওনার। হ্যাঁ, তা যাই হোক, এই দুজনাতে আমাদের যখন গান হয় মেলা লোক বেটা ছেলে বিটি ছেলে অনেক কৈফিয়ত দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে নানান ভাবে নানান পালা দিয়েছে, কিন্তু সবারই পালা তো করা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আজকে একদিকে দুটো বিষয়ের প্রস্তাব এসেছে, একদিকে একাল আর সেকাল, আর একদিকে মনে করুন ওই শিব দুর্গা। আপনারা বলুন এবারে এর মধ্যে কোনটা করব? কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, ধর্ম অধর্ম। বলুন বলুন, কেনা নাঙ্গল কামাই দেবেন না, আমার টাইমে তো অনেক সময় আছে বাবা, দাম আছে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই একাল আর সেকাল, শিব দুর্গা। আচ্ছা বেশ, শুনলাম। আর আপনাদের কোনো প্রস্তাব আছে? কাকা বলছে বাপ বেটাতে গান হবে অর্জুন আর বব্বুর বাহন, বুঝতে পেরেছেন? গান কে শুনবে কাকা? আপনি শুনবেন তো, চাদর ঢাকা নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, আপনারা কি বলছেন? আর কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, বললো দেখুন সবারই চাঁদা আমরা তুলেছি, কালেকশন করেছি, লোকের বাড়ি বাড়ি দরজায় গিয়েছি, সবাই যেন গানটা পায়। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন। বেশ, তাই হবে, ঠিক আছে। এবার আমি শুনতে পেলাম যাহা কানে, আমি শুনতে পেলাম যাহা কানে, আপনাদের জানা এমন সময় আমার এই দিকেতে এক দেখো কাকা বাবু এলো, একটা পালা দেখো বাবা অর্ডার করে দিল। রাম রাবণের পালা আজকে দিয়ে দেয়, ওরে একদিকেতে রাম দেখো রাবণ রেহাই। আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাজ্ঞানী, তাহলে আমি কোন দিকেতে দাঁড়াইব
বলুন একটু শুনি। রাম বেশ, আর ওনাকে ভালোই লাগবে না, কি বলছেন? ওরে রাবণের ভূমিকা দেওয়াই হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। ওরে ভালোই তো আজকে লাগবে বলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। এবার দেখাশোনা করতে হবে আমাদেরও জানি। আহা মরি মরি রে, দেখাশোনা করতে হবে আমাদেরও জানি। আজ রাম হয়ে ভূমিকার মাঝে দাঁড়াইলাম আমি, গো দাঁড়াইলাম আমি, আমাদের লঙ্কা কাণ্ডে হবে ওরে গান। সপ্তকাণ্ড রামায়ণ আছে, আপনারা শুনে যান। সুন্দরকাণ্ড, অরণ্যকাণ্ড, লঙ্কা কাণ্ড হলো, কিষ্কিন্ধা কাণ্ড আমার জানেন সুধী দল। ওরে উত্থাকাণ্ডে আমাদেরও জানেন মহাশয়। কিন্তু আজকে গানটা দেখো লঙ্কা কাণ্ডে মিথ্যা বলি নাই নাকি, তাই তো? গানটা লঙ্কার মধ্যেখানে। লঙ্কাটা কোথায়? বর্তমানে দেখবেন চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, তাকে নাম দিয়েছেন লঙ্কা। আমাদের কলিতে সেই জায়গাটার নাম হয়েছে শ্রীলঙ্কা, বুঝতে পারছেন? এই শ্রীলঙ্কা নামটা হয়েছে সেই শ্রীলঙ্কা, অর্থাৎ এখন বাদ দিয়ে সেই লঙ্কার অধিপতি রাবণ রাজা, তিলক বিজয় রাবণ রাজা। আমি কোথায় এলাম? আমি দশরথ পুত্র, নাম যার রাম। আমি কি করিলাম আপনারা জানেন মহাজ্ঞানী। পিতৃসত্য পালনের জন্য বাবা শুনুন তার কাহিনী। রামচন্দ্র বনবাসে অমনি চলে গেল, ওরে সঙ্গে তাহার সীতা অমনি ওরে এলো। সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, স্বামী যদি গাছতলাতে বাসি করে ওরে। সেই নারীটা কি করিল, হাই রে মরি হাই, স্বামীর জন্যই আমার সেজন চলে যায়। এবার তার সঙ্গে সঙ্গে ওরে আর একজন এলো, নাম যারে লক্ষণ জানেন সুধী দল। তিনজনাতে পঞ্চবটির বনে ওরে ভালো। সেদিন আমার রামচন্দ্র অমনি ওরে হাই, পিতৃসত্য পালনের জন্য রামে বনবাসে ধাই। আমাদের কলি জগতের মধ্যেখানে, কলি যুগের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী, এই পাঁচখানা ঋণ শোধ করতে হয় ওরে শুনি। ঋষির ঋণ, দেবতাদের ঋণ, মাতা পিতার ঋণ ওরে হলো। আর দেখো গুরুর ঋণ কি বলিব বলো। মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান জানেন মহাশয়। কিন্তু পিতার বাক্য শুনিয়ে প্রভুই আমার রামচন্দ্র যান। আমার বাবা দশরথের রাজা গো, আমার যেই জনামে জমা হলো, ওরে নাম যার কইকেই জানেন সুধী দল। তার কাছে প্রতিশ্রুতি করল ওরে হাই, সেই জন্য রামচন্দ্র কি কর্ম করায় আমার বনবাসে চলে এলো জানেন মহাজ্ঞানী। এই বনবাসে এসে বাবা শুনুন তার কাহিনী। পঞ্চবটির বনে একটা কুঠুরি নির্ণয় করিল, ওরে সেইখানেতে রেখেছে আমার সীতাকে যে ভালো নাকি। দশরথ পুত্র রাম আপনারা জানেন কবিগানের শেষ অঙ্কে থেকে শুরু হয়, তারপরে আবার লাস্টের দিকে গোড়ায় চলে যায় নাকি বলছেন। যাত্রা যেমন প্রথম থেকে শুরু তারপরে শেষ, আর কবিগান শেষ থেকে আবার সেই পিছিয়ে পিছিয়ে প্রথমে আসে। এমন সময় সেই পঞ্চবটির বনের কুঠুরের নির্ণয়, সেখানে সীতা ছিল। 17তম 3টে গণ্ডি দিয়েছিলেন,
এই 17তম 3 গণ্ডি। এবার প্রভু রামচন্দ্র সেখানে নাই, লক্ষ্মণ সেখানে নাই। বলো সীতাকে বলেছিল তুমি এই গণ্ডির বাইরে পেরুবে না, গণ্ডির বাইরে কখনো বেরুবে না, আমি তোমাকে 3টে গণ্ডি দিলাম। আজও পর্যন্ত এই নারীদেরকে দেখবেন 3টে গণ্ডিতে থাকতে হয় বাবা। কোথায়? বাবার ঘরে যখন ছোট থাকে কন্যা তখন পিতার আলোয়, বাবা যখন বিয়ে দেয় তখন স্বামীর কাছে, না কি বলছেন? স্বামীর কাছে বাদ দিয়ে যখন স্বামী মারা যায় তার অবর্তমানে তখন তার পুত্রের কাছে, নাকি? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে এখনো পর্যন্ত প্রতিটা নারীকে সেই 3টে গণ্ডি কিন্তু পার হতে হয়, বুঝতে পারছেন? এমন সময় কি করিল একজন যে এলো, মরি মরি রে, এমন সময় কি করিল একজন যে এলো। ওরে একটা সাধু এসে দেখো দরজাতে দাঁড়ালো, গো দরজাতে দাঁড়ালো, কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী, এর জন্য কিসের যুদ্ধ শুনুন তার কাহিনী। রাম রাবণের যুদ্ধটা কিসের? না, সীতা হরণ হয়ে গিয়েছে বলি, না কি বলছেন? সেই জন্য আজকে রাম রাবণের যুদ্ধ কতদিন? না, আমাদের মধ্যে এখানে মোটামুটি 90 দিন, নাকি? যেমন মহাভারতে 18 দিনের যুদ্ধ হয়েছিল, ইউক্রেন রাশিয়াতে প্রায় 4 থেকে 4.5 বছর যুদ্ধ চলছে। 1757 সালে আমাদের মনে করুন সেই ওই পলাশির আমবাগানে যুদ্ধ হয়েছিল, হয় না? হ্যাঁ, 1757 সালে 23শে জুন পলাশির আমবাগানে কত মানুষ মরে খুন, নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখুন সেই যুদ্ধ হয়েছে। আজকে আমাদেরও তেমন হবে ওরে হাই, এবার সেই সময়ে ভবতী ভিক্ষাং দেহি বলে মহাশয় দাঁড়েতে দাঁড়িয়ে পড়ে জানেন মহাজ্ঞানী। এবার দাঁড়িয়েতে যেই দাঁড়াইছে জানেন তখনই এমন সময় সীতা বলে কে বাবা হাই, ওরে বলছে মাগো আমি ভিক্ষা নিতে এলাম তোমারও দরজায়। বলছে আমি গণ্ডির এদিকে তো যাব না। বললো তুমি যদি গণ্ডি পেরিয়ে না এসে আমাকে ভিক্ষা দাও, আমি ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, আর ভিক্ষা দেখো নেব না, আমি তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না, তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না। ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়েতে দাঁড়াই, গণ্ডি পেরিয়ে মেয়ে ছেলে দেখো বাবা সরলে মন যে হয়, যেমন আমার ভিক্ষা দেখো দিতে ওরে গেল, অমনি চুলের মুঠি ধরে নিয়ে দেখো পুষ্পরথে যেতু নিল। এর একজন সাক্ষী আছে, সেইটা দেখেছে কে? যখন প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ কুঠিরের মধ্যেখানে ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি কোথায় আমার জানো কি, তোমরা কেউ কি জানো কি কোথায় আমার জানো কি? তখন কেউ বলতে পারে না। যখন যায় সীতা তার অলঙ্কারগুলাকে একটা একটা করে চিহ্ন দিতে দিতে চলে যায়। আর একজনে দেখেছিল, সেটা হচ্ছে জটায়ু পক্ষী, নাকি বলছেন? সেই জনা খবরে দিল জানেন মহাজ্ঞানী। সেই জন্য খবর দিল জানেন মহাজ্ঞানী। ওরে যখন প্রভু রামচন্দ্র খুঁজিল রে জানি, গো খুঁজিল রে জানি, বলে এর বিচার চাইতে তোমায় যেতে হবে হাই, তোমার সীতা হরণ হলো দেখো বিচারে ওরে চাই, এই লঙ্কার এরিয়াতে দেখো পঞ্চবটির বন, তাই যেতে হবে সেই রাজার কাছে তোমায় অনুক্ষণ। কোন রাজা? যিনি তিলক বিজয়ী রাবণ রাজা, লঙ্কার অধিপতি, সেই লঙ্কায় দেখো বসে আছে। আরে ইয়াদ না